আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা ইখলাস, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এটা সবাই আমরা জানি, ছোট্ট একটি সূরা। এই সূরা আমরা মোটামুটি মুসলমানরা সবাই পারি। এই সূরা যে কত বিশাল ফজিলত, কত বিশাল গুরুত্বপূর্ণ, সেটা আমরা অনেকেই জানি না। শুধু এই সূরা ইখলাসের মাধ্যমে আপনি আপনার পরিবারটাকে পরিবর্তন করে ফেলতে পারেন। আপনি আপনার সংসারের বিশাল বড় উন্নতি নিয়ে আসতে পারেন। ধন সম্পদ, টাকা পয়সার আপনি পাহাড় বানায় ফেলতে পারেন শুধু এই সূরা ইখলাসের মাধ্যমে। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, গরীব সাহাবী। তিনি আয়েশা বলতেছেন, জি আল্লাহর নবী, আমি খুব অভাবে আছি, আমি খুব পেরেশানির মধ্যে আছি, আমি খুব টেনশনে, আমার টাকা পয়সার কোনো বরকত হচ্ছে না, যত ইনকাম করি কোনো কাজ হচ্ছে না। আমাদের সমাজে আছে কিন্তু এরকম 50,000, 60,000, 70, 80, 1 লক্ষ, 2 লক্ষ টাকা ইনকাম হচ্ছে মাসে, বাট তার অভাব লেগেই আছে। সে ঋণে জর্জরিত, বিভিন্ন দিক দিয়ে অসুখ বিসুখ এটা সেটা মিলিয়ে তার প্রবলেমের শেষ নাই। এই সমস্যার সমাধান এই সূরা ইখলাসের মাধ্যমে আমরা করতে পারি। সূরা ইখলাস যদি একবার পাঠ করা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1/3 কোরআন তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সমান সওয়াব পাওয়া যাবে। আর যদি আপনি খাস হৃদয় নিয়ে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করতে পারেন, তাহলে জান্নাতে আপনার জন্য একটা বিশাল বড় বালাখানা তৈরি হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, আল্লাহ নবী, যদি 20 বার পড়ে তাহলে 2টো বালাখানা, যদি 30 বার পড়ে আল্লাহ নবী বলছে 3টি বালাখানা, এভাবে 40, 50 বার যদি পড়ে তাহলে তার জন্য 5টি বালাখানা তৈরি হয়ে যাবে। তো আমরা যদি নিয়মিত সূরা ইখলাস পাঠ করি তাহলে আমাদের দুনিয়াতে মঙ্গল, আখিরাতেও মঙ্গল। ওই সাহাবী, গরীব সাহাবীকে আল্লাহ নবী বলল, যাও বাড়ি যাও, বাড়ি যাও, ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলে তারপরে সূরা ইখলাস পাঠ করবে। তো ওই সাহাবী আল্লাহ নবীর আমল করা শুরু করলেন, ঘরে যাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নিয়মিত এই পাঠ করতেছেন। তো সেই সাহাবীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে না আর কি। হঠাৎ একদিন সেই সাহাবীকে দেখলো, খুব হাসি খুশি, খুব আনন্দিত। আল্লাহ নবী জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এত আনন্দিত কেন, আর তোমাকে দেখা যাচ্ছে না কেন? তখন বললো, যে আল্লাহ নবী, আপনি আমাকে যে আমল শিখাইছেন, আমি নিয়মিত ঘরে প্রবেশ করি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, আর কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করি। আমার এত পরিমাণ সম্পদ আল্লাহ পাক দিয়েছেন যে আমার সম্পদের কোনো কুল কিনারা নাই। সেই সম্পদগুলো আমি বন্টন করব, বন্টন করে শেষ করতে পারতেছি না, এত পরিমাণ সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। অতএব আমরাও যদি মিথ্যা কথা না বলি, নামাজ রোজা ঠিক মতো আদায় করি, কারোর সাথে জুলুম না করি, ন্যায় বিচার করি, অত্যাচার না করি, অহংকার না করি, তাহলে আমরাও ঘরে প্রবেশ করব, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ পড়ব। মহান রব্বুল আলামিন আমাদেরকে পয়সাওয়ালা, টাকাওয়ালা, অর্থওয়ালা, সম্পদওয়ালা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা যারা যারা অভাবে আছেন, প্রবলেমে আছেন, অবশ্যই এই আমলটি করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ পাক আপনার সকল সমস্যার সলিউশন করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই জাতীয় ভিডিও আপনার যদি আরো প্রয়োজন হয়, কোন কোন বিষয়গুলো আপনাদের জানার ইচ্ছুক, সেই বিষয়গুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।